এত বিপুল পরিমাণ ঋণ খেলাপি রেখে কোনো অর্থনীতি আগাতে পারে না। $1 ট্রিলিয়ন অর্থনীতির যে একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি, কিংবা জিডিপির প্রবৃদ্ধি বাড়ানোর যে প্রতিশ্রুতি, ওগুলা করতে হলে কিন্তু ব্যাংকিং খাতকেও কিন্তু একটা শক্তিশালী ব্যাংকিং খাত করতে হবে। সেটার জন্য ঋণ খেলাপি কমানোর কোনো বিকল্প নাই। যে কোনো সমস্যায় আসলে সমাধান সম্ভব যদি সরকারের একটা সদিচ্ছা থাকে, সরকারের রাজনৈতিক অঙ্গীকার থাকে, সেটা কিন্তু সম্ভব। অনেক সময় দেখা যায় যে অঙ্গীকার করা হয়, নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকে, কিন্তু এটা বাস্তবে আসলে এটা পরিপালন করা হয় না। তো সেইখানে যেহেতু আবার সরকার অতীতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল, সেই জন্য জনগণের চাওয়া পাওয়ার উপরে কোনো ধরনের একটা রেসপেক্ট, শ্রদ্ধাবোধ কিংবা অঙ্গীকার ছিল না। কিন্তু যদি জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকে, তাহলে কিন্তু সরকারকে কোনো না কোনো সময় তাদের প্রতিশ্রুতিগুলো মানতেই হবে। যদি সরকার, যে কোনো দল যারা ক্ষমতায় থাকে, তারা যদি মনে করে তাদেরকে আবার ক্ষমতায় আসতে হবে এবং জনগণের ভোটের মাধ্যমে, তাহলে তো তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আমরা দেখেছি যে বর্তমান সরকার তাদের রাজনৈতিক ইশতেহারে কিন্তু এগুলি বলেছে, ঋণ খেলাপি কমানোর কথা বলেছেন, তারপরে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ করার কথা বলা হয়েছে। ওইগুলো আসলে জনগণ দেখতে চায় যে কাজে কতখানি। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে এত বিপুল পরিমাণ ঋণ খেলাপি রেখে কোনো অর্থনীতি আগাতে পারে না। কারণ আপনার আর্থিক খাত, এটা তো অর্থনীতির একটা প্রাণকেন্দ্র। আপনার অর্থের দরকার। এখন না হয় ব্যাংকে লিকুইডিটি তারল্য আছে, কারণ এখানে এখন বিনিয়োগ নাই। যখন ব্যক্তি খাত বিনিয়োগ করতে চাইবে, তখন তো তার ঋণ প্রয়োজন পড়বে, এবং সুলভ রেটে, যে এমন না যে এখন হাই ইন্টারেস্ট, সুদের হারও বেশি। তো তাদের অর্থায়নটা কোথা থেকে আসবে? ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য ব্যাংক থেকে, তারা তো আর সরকারের কোনো টাকা থাকে না, জনগণের করের টাকায়। তো সেই জন্যই আসলে সামগ্রিকভাবে যে এই যে আমাদের $1 ট্রিলিয়ন অর্থনীতির যে একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি, কিংবা জিডিপির প্রবৃদ্ধি বাড়ানোর যে প্রতিশ্রুতি, ওগুলা করতে হলে কিন্তু ব্যাংকিং খাতকেও কিন্তু একটা শক্তিশালী ব্যাংকিং খাত করতে হবে। সেটার জন্য ঋণ খেলাপি কমানোর কোনো বিকল্প নাই। আবার ঋণ খেলাপি কমানোটা ওইভাবে না যে আমি রিক্লাসিফিকেশন করলাম, রিস্ট্রাকচারিং করলাম, তারপরে রিক্লাসিফিকেশন কিংবা পুনর্তফসিল করলাম, এগুলা করে একটা ক্যামোফ্লাজ, কিন্তু অন্তর্নিহিত দুর্বলতাগুলি যদি না দূর হয়, তাহলে তো আপনার একটা টেকসই আর্থিক খাত গড়ে উঠবে না।